আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজন, এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক। প্রথমে আমি হাজার গুণ হাজার গুণ শুক্রিয়া কোটি গুণ শুক্রিয়া জানাচ্ছি আমার মহান আল্লাহ রব্বুল তাআলা, আল্লাহর দরবারে, যার কৃপায় আমি এখন সুস্থ আছি এবং এখানে উপস্থিত হতে পেরেছি আমাদের অর্গানাইজেশন সম্বন্ধে কিছু বলার জন্য। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আগামী দিনগুলো ভালো থাকবেন আল্লাহর কৃপায়। আমি আমার কথাগুলো, বিস্তারিত কথাগুলো বলার আগে আমি কিছু কথা বলতে চাই করোনা নিয়ে। সেটা হচ্ছে যে এখন সারা বিশ্বে একটা মহামারী ভাইরাস, প্রাণঘাতী ভাইরাস হচ্ছে করোনা। তো সবার কাছে একটাই অনুরোধ যে সবাই ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকেও নিরাপদে রাখার চেষ্টা করুন। কারণ হয়তো আপনি ছাড়া পরিবারের দেখার মতো কেউই থাকবে না। সেজন্য অনুরোধ সবার কাছেই যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি ইবাদত করুন। যাক, আমি শুরু করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাবো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা উপদেষ্টা কমিটিতে আছেন তাদেরকে। কেননা তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই কারণেই যে তারা আমাকে এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। তাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ যে এমন একটি অর্গানাইজেশনের সাথে আমাকে যুক্ত করার জন্য। তো আমি আশা করছি ইনশাল্লাহ আমাকে যে সম্মানটুকু দেওয়া হয়েছে এই অর্গানাইজেশনকে নিয়ে, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার কাজটুকু সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ওয়েলফেয়ার এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হচ্ছে একটি মূল বিষয় হচ্ছে একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি অর্গানাইজেশন, যেখানে কিনা মানুষের সহযোগিতা করার জন্য, যারা অসহায়, দুরস্থ, প্রান্তিক, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত করা হয়েছে, গঠন করা হয়েছে। আর এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা কমিটিতে থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন আমাদের অনেক কাছের মানুষ। তাদের কাছে আসলে কৃতজ্ঞ যে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। কেননা মানুষ যখন ভালো কিছু কাজ করে তখন সে স্বেচ্ছায় করে, আর সবার মধ্যে এই চিন্তাগুলো আসলে থাকে না। অনেকে বা থাকে, তখন কিছুই করতে পারে না। তো আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ, তারা এমন একটি অর্গানাইজেশনের উদ্যোগ নিয়েছেন এবং আমাকে সেই অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক। অরাজনৈতিক বলতে বোঝাচ্ছি যে এখানে কোনো রাজনীতিক কোনো কমিউনিকেট থাকবে না বা কারোর হস্তক্ষেপ থাকবে না রাজনৈতিক বিষয় নিয়ে। আর অলাভজনক বোঝাচ্ছে এই যে কারণে আপনি স্বেচ্ছাসেবী, নিজের ইচ্ছায় সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আপনার নিজের মাধ্যমে, যে কিনা আপনার ওইখানে প্রফিট আসবে না। তবে একটা প্রফিট হয়তো আপনার আসবে, সেটা হচ্ছে যে পার্সোনালি আসবে না। তবে একটা জিনিস হচ্ছে যে আপনার লাভটা এতটুকুই যে আপনি আপনার সহযোগিতার মাধ্যমে একজনের মুখে হাসি ফোটাতে পারছেন, তার পাশে দাঁড়াতে পারছেন, হয়তো এতটুকু লাভ হতে পারছে আপনার।
এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমাদের অনেক অনেক দূর চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটাকে মানে বৃহত্তর আকারে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভিশন, তারপর মিশন এবং লক্ষ্য উদ্দেশ্য আছে। কারণ একটা যখন প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন যখন গঠন করা হয় তখন তার অনেক উদ্দেশ্য থাকে। তো আমরা অনেকেই দেখছি বা আশেপাশে এরকম হচ্ছে যে আমাদের অনেক সামাজিক দুরস্থ মানুষদের, অসহায় মানুষদের পাশে, যারা পড়াশোনা করতে পারতেছে না টাকার অভাবে, বা যাদের অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না, তো তাদের পাশে আমাদের এই অর্গানাইজ থেকে হয়তো একটু সাহায্য সহযোগিতা হাত বাড়ানো। তা আমি বলতে যাচ্ছি যে আমাদের যে এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে ভিশনটা, সেটা হচ্ছে এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভিশন হচ্ছে প্রান্তিক ও দূরস্থ মানুষদের, যারা গরিব অসহায়, তাদের মৌলিক চাহিদা এবং জীবনের সার্বিক উন্নয়নে সহযোগিতা করা। এটা হচ্ছে আমাদের এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভিশনটা। আর আমাদের যে মিশনটা হচ্ছে প্রান্তিক ও দরিদ্র মানুষের জীবন উন্নতি করতে সকল প্রতিবন্ধকতা দূর করা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সব রকম সহযোগিতা করা, যেমন চিকিৎসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, তাদের মৌলিক চাহিদার ক্ষেত্রে। যখন কোনো দুর্যোগ বা কোনো মহামারী আসবে, বা তাদের কাছে একটু সহযোগিতা করা, তাদের সাথে একটু সহযোগিতা করা, তাদের কাছে একটু সহযোগিতা করতে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। আমরা অনেকেই জানি যে অনেকের অনেক টাকা থাকে, অনেকের টাকা আছে, বাট কিন্তু ওই মন মানসিকতাগুলো নেই যে একজন মানুষকে সহযোগিতা করবে। বা অনেকের হয়তো অল্প পরিমাণ আছে কিন্তু তার মনটা আছে যে সে সহযোগিতা করবে, হয়তো সে একা করতে পারছে না। তো তারা চাচ্ছে এমন কাউকে বা এমন একটা অর্গানাইজেশনকে যার মাধ্যমে তার এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া। আসলে এটা হচ্ছে আপনার স্বেচ্ছাধীন অবস্থা। আপনি যদি চান যে আপনি স্বেচ্ছায় দিবেন, স্বেচ্ছায় দান করবেন, স্বেচ্ছায় সহযোগিতা করবেন, এটা আসলে আপনার ইন্টারনাল একটা ম্যাটার। আর এই মন মানসিকতা আসলেই কখনো কারোর হয়ে ওঠে, আবার কখনো হয়ে ওঠে না। তো আমাদের এই অর্গানাইজেশনটি গঠন করার উদ্দেশ্যটা এটাই, যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সুচিকিৎসা দেওয়া, তাদের পড়াশোনার কাজে ব্যবহার, তাদেরকে সহযোগিতা করা, দুর্যোগে তাদেরকে সহযোগিতা করা। যেমন এখন যে একটা অবস্থা এখন চলছে সেটা হচ্ছে যে যেমন করোনা ভাইরাস আক্রান্ত সারা ওয়ার্ল্ডে, সবাই এটা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছে এবং সবাই আসলে খুব ভয়ের মধ্যে একটা আছে। তো অনেকে দেখা যাচ্ছে যে আপনার অসহায় যে মানুষগুলো আছে তারা কোথায় যাবে, কার কাছে যাবে? প্রত্যেকটা মানুষ তো তার জীবিকা নির্বাহ করতেই হয়। তো এই তাদেরকে একটু সহযোগিতা করা। আর আমাদের এই অর্গানাইজেশনটি হচ্ছে জাতি নির্বিশেষ, বর্ণ ভেদে সবাই একসাথে। এখানে কোনো জাতি কোনো বিভেদ নেই, বর্ণ কোনো বিভেদ নেই, সবাই একসাথে হয়ে কাজ করা। আর প্রতিটা ধর্মেই তো বলা আছে, ইসলাম ধর্মে বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, প্রত্যেকটা ধর্মে বলা আছে যে মানবতার কাজ করা, তোমার আশেপাশে মানুষদেরকে সহযোগিতা করা। ইনশাল্লাহ আমরা এটাই চাচ্ছি যে আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা আশেপাশে মানুষদেরকে সহযোগিতা করার জন্য, যারা অসহায়, দূরস্থ, পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তাদের পাশে একটু দাঁড়ানো। আর আমি মনে করি যে আসলে একটা অর্গানাইজেশনকে চালানো বা বয়ে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। তখনই সহজ হবে
যদি সবাই মিলে একসাথে কাজ করি তখনই হয়তো সম্ভব সব কিছু। আমি চাচ্ছি যে আমার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা আছেন, কাছের বন্ধু, দূরের বন্ধু, যে যেখানে আসেন না কেন, যে যেখানেই থাকেন না কেন, আমাদের এই অর্গানাইজেশনকে আপনারা সাপোর্ট দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন, যাতে একটা পরিবার, আপনি যদি একটা পরিবারকে সহযোগিতা করতে পারেন, একটা সময় দেখা যাবে যে আপনি যখন একটা পরিবারকে সহযোগিতা করছেন বা করে ফেলেছেন, তাকে স্বাভাবিক একটা অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে, হয়তো সে একদিন আমাদের মতো আরেকটা ফ্যামিলিকে, আরেকটা পরিবারকে সে সচ্ছল করে তুলতে পারবে। আসলে একসাথে সবাইকে তো সচ্ছল করা সম্ভব না। তো একজন একজন করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে দেশকে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক প্রশ্ন করছেন। আমি আমার বিস্তারিত আলোচনা করার পরে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ দিব। তো আমার যে বিস্তারিত আলোচনা ছিল আমি একটু বলে শেষ করি। আমি যে কথাটা বলতে চাই আবারও, সেটা হচ্ছে যে একটু আগে যে কথাটা বললাম যে আসলেই একা সম্ভব না। আর আমরা হয়তো সবাই মোটামুটি এখানে পড়াশোনা করেছি, আমরা ক্লাস 6-7 ওই সময় আমরা ভাব সম্ভাষণ পড়েছিলাম একটা কথা, যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তা আমাদের এই অর্গানাইজেশনটি এখন ক্ষুদ্র অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে এটাকে বিশালতর একটা অবস্থা নিয়ে যাওয়ার জন্য, যাতে বাংলাদেশের 64টা জেলার মানুষ যাতে এক নামে এই অর্গানাইজেশনটাকে চিনতে পারে, যে এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তাদেরকে একটু সহযোগিতা যাতে আমরা করতে পারি, এটা আমাদের আসলে উদ্দেশ্য। তা আমি সকলের কাছে বলতে চাই যে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনার ওপিনিয়ন দিয়ে বা আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করেন, আপনারা করতে পারেন। আমরাও চাই আপনাদেরকে সহযোগিতা পাওয়ার জন্য। আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে বলতে পারেন, আমরা ইনশাল্লাহ ওই অনুসারে কাজ করার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা দেন, আমরা ওইটাও দিয়ে যাদেরকে সহযোগিতা করার দরকার আমরা তাদেরকে করব ইনশাল্লাহ। শুধু আপনাদের এই সহযোগিতা কিন্তু আমাদের দরকার, কারণ একা একটা জিনিস বয়ে নিয়ে যাওয়া আসলে খুব কষ্টকর। আর আমাদের যে অর্গানাইজেশন, যে উপদেষ্টা কমিটিতে যারা আছেন, আসলে তাদেরকে কৃতজ্ঞ করে বা কৃতজ্ঞতা দিয়ে আসলে ছোট হবে। আসলে তারা অনেক এর চেয়ে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। কেননা তাদের এই মাথায় যে, তাদের এই মনের মধ্যে যে চিন্তাগুলো আসলো, আসলে সবার এইগুলো হয়ে ওঠে না। আর আমি তাদের কাছে আবারও কৃতজ্ঞ যে আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার তরফ থেকে, আমার বন্ধু বান্ধব যারা আছে, কাছের মানুষ, দূর মানুষ, সবাইকে বলবো যে আমাদের এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি, এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটির সাথে থাকার জন্য অন্তত যাতে একটা পরিবারকে হলো যাতে আমরা সচ্ছল অবস্থায় আনতে পারি। এই একটা পরিবার হয়তো আরেকটা পরিবারকে সচ্ছল করবে। এভাবে আস্তে 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 হয়তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সমাজ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে হয়তো দেশের মধ্যে ছড়ে যাবে। আর আমরা চাচ্ছি যে আমাদের এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি 64টা জেলার মধ্যে থাকুক, সবাই সম্মিলিত হয়ে কাজ করুক, সেই দোয়াই আপনাদের কাছ থেকে চাই। আর অনেকে প্রশ্ন করছেন যে আসলে আমাদের এই একজন প্রশ্ন করছেন যে আসলে আমাদের উদ্দেশ্য কী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এমন একটি প্রশ্ন করার জন্য। আসলে আমি এর আগেও বলেছি, হয়তো আমার কথার মাঝে সবগুলো এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি যে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, মূল যে উদ্দেশ্যটা হচ্ছে যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, যারা পড়াশোনা করতে পারছে না, যারা চিকিৎসা অভাবে আছে, চিকিৎসা ঠিকমতো নিতে পারছে না,
বিভিন্ন দুর্যোগ, দুর্যোগ এইসব ক্ষেত্রে তাদেরকে একটু সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে একটু হাসি ফোটানো। আমাদের ELI ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি এটাই মূল উদ্দেশ্য। ইমতিয়াজ সানি ভাই প্রশ্ন করেছেন কিভাবে সহযোগিতা করব। আচ্ছা, আবার হোয়াট ইজ দ্য প্রসেস। আচ্ছা, সহযোগিতা আসলে আমরা চাচ্ছি যে ফান্ড গঠন করতে। ফান্ড গঠন মানে আপনারা যদি আমাদেরকে ফান্ড দেন তাহলে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব, কারণ একা তো একজনের পক্ষে সম্ভব না। তো সবাই আসলে সহযোগিতা করাই উচিত। আর প্রসেস হচ্ছে যে আসলে যেমন আমাদের একটা ফান্ড আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের সহযোগিতা করতে চান হচ্ছে যে আমরা পরবর্তীতে আপনাদেরকে মানে আমাদের গ্রুপে বিকাশ নাম্বার বা এই ধরনের একটা ফান্ড দেওয়া আছে, মানে ঠিকানা দেওয়া আছে, আপনারা ওইটার মধ্যে পাঠাতে পারেন। আপনার স্বেচ্ছাধীন, মানে আপনার যত ইচ্ছা যে আপনি একজনকে দান করবেন বা একজনকে সহযোগিতা করবেন, আপনার এই ক্ষুদ্র সহায়তায় আপনি আমাদেরকে দিতে পারেন। মিজরা মিনহাজ ওয়াদুদ প্রশ্ন করেছেন সংগঠনটি মূলত কী নিয়ে কাজ করবে। আমি একটু আগে আবারও বলেছি, প্রথম শুরুতেও বলেছিলাম, আমি ইমতিয়াজ সানি ভাইয়েরও প্রশ্ন বলেছি, আমি তারপর আবার বলছি যে সংগঠনটি মূলত কী নিয়ে কাজ। দূরস্থ প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো, যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে একটু হাসি ফোটানো, এটাই আমাদের মূলত কাজ। সানমুন ভাই প্রশ্ন করেছেন পরিকল্পনা নিয়ে কিছু বলবো। আসলে পরিকল্পনা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলেছি, এখনও বলছি যে আমাদের পরিকল্পনাটা হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আমরা ইতিমধ্যে আমরা জানি যে আমাদের যে বাংলাদেশ কিছুদিন পর বা কয়েক বছর পর দেখা যাচ্ছে দুর্যোগ হয়, বা আর সবচেয়ে মূল কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক দরিদ্র মানুষ আছে যারা ঠিকমতো খেতে পারছে না, পড়াশোনা করতে পারতেছে না টাকার অভাবে, সুচিকিৎসাও নিতে পারছে না। ঠিক ওইসব মানুষদের জন্য আমাদের এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি তাদের জন্য নিয়ে গঠন করা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে নিয়ে কাজ করা। তাহসান ফারবি ভাই বলেছেন যে পাশে আছি ব্রো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরাও চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা সেই সহযোগিতার মাধ্যমে যাতে একটা পরিবার সচ্ছল হতে পারে। ধন্যবাদ আপনাকে। তুহিন আহমেদ বলেছেন মামা ঠিক আছে, আমরাও আপনার একসাথে একমত। ধন্যবাদ মামা আপনাকে যে আমাদের সাথে একমত। আমরা চাই এই একমত হয়ে আমরা আশেপাশের মানুষদেরকে, যারা অসহায় আছেন, দূরস্থ প্রান্তিক আছেন, দরিদ্র আছেন, তাদেরকে সহযোগিতা করার। আশা করি আপনিও পাশে থাকবেন ইনশাল্লাহ। ইমতিয়াজ সানি ভাই প্রশ্ন করেছেন কিছু স্টুডেন্টস যারা ফিনান্সিয়ালি প্রবলেমে আছে তাদের জন্য কি কিছু করবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমি প্রথমেই বলেছি, আমি পরের বারটিও আপনাকে পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছি, আমি আবারও বলছি। হ্যাঁ, আমাদের মূলত উদ্দেশ্যটাই আসলেই এসব মানুষের জন্য যারা মনে করেন অসহায়, যারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, আমরা তাদের জন্য কাজ করব। তাদের জন্য আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে, যারা ফিনান্সিয়াল আমরা সাপোর্ট একটু দিলে যাতে তারা পড়াশোনাটা করতে পারে, তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। আশা করি ভাই আপনার উত্তর আমি দিতে পেরেছি। মিনহাজ ওয়াদুদ ভাই বলেছেন যে অন্যান্য সংগঠনগুলো একই বিষয় নিয়ে কাজ করেছে, সেক্ষেত্রে এই সংগঠন আলাদা হবে কি। দেখেন, প্রত্যেকটা মানুষ, ভাই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, যে প্রত্যেকটা অর্গানাইজেশন হয়তো কিছু কিছু জিনিস নিয়ে গঠন করা হয়েছে, তো আমাদের ওইটাও ব্যতিক্রম নয়।
একই রকম, তারপরও হয়তো তাদের কিছুটা উদ্দেশ্য অন্যরকম থাকে, বা আমাদের কিছুটা উদ্দেশ্য একটু অন্যরকম আছে। আমাদের ভীষণ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মিশনও আছে। আমি মনে করি না যে আমি মনে করি যে এটা একটু ভিন্ন রকম। সবাই তো সাহায্য সহযোগিতা করার জন্য অর্গানাইজেশন খোলে, যারা দূরস্থ। আমরাও চাচ্ছি যে এরকমই, তবে কিছুটা আলাদা হচ্ছে যে এখানে যে মনে করেন যে শুধু অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যেটা আমাদের মূল উদ্দেশ্যের কাজটা, সেটা হচ্ছে যে যারা পড়াশোনা করতে পারছে না, সুচিকিৎসা নিতে পারতেছে না, তাদের জন্য কাজগুলা আমাদের এই সংগঠনটা। আশা করি ভাই আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন, মানে একই রকম প্রশ্ন হয়ে যাচ্ছে, যেটি কিনা আমি বারবার আলোচনা করেছি। আচ্ছা যাক, সকলের প্রশ্নই প্রায় একই রকম। আচ্ছা, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী আরও কিছু পরিকল্পনা আছে। যেমন এই পরিস্থিতির জন্য আমরা রিসেন্টলি করোনা নিয়ে আমাদের অর্গানাইজেশন থেকে ফান্ড গঠন করা হয়েছিল, এবং যারা দূরস্থ প্রান্তিক অসহায় ছিলেন তাদেরকে সহযোগিতা করেছি ইনশাল্লাহ। এখন দেখছি যে দেশের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ইনশাল্লাহ আমরা আবার ফান্ড গঠন করব, আবার সহযোগিতার জন্য সবাইকে সহযোগিতার জন্য আবেদন করব, এবং তাদেরই সহযোগিতার মাধ্যমে আমরা যারা দূরস্থ আছে, প্রান্তিক যারা অসহায় আছে, তাদের মাধ্যমে ইনশাল্লাহ তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। এই নিয়ে আমাদের কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন তাদের সাথে আমাদের অনেক আলোচনা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আমাদের এই সংগঠনের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। মির্জা মিনহাজ ওয়াদুদ ভাই আবার প্রশ্ন করেছেন যে প্রতিটি সংগঠনে কিছু না কিছু আয়ের ব্যবস্থা আছে, এই সংগঠনে থাকবে কি? হ্যাঁ, আপনি কথা ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আয়ের উৎস ব্যবস্থা আছে কি? আসলে আমরা যেহেতু এই প্রথম এটি অর্গানাইজেশনটি খুলেছি, যেহেতু এখন ওইভাবে আমাদের ব্যবস্থা পরিকল্পনা আছে, কিন্তু ওইভাবে এখন করে ওঠা হয়নি। যেহেতু এখন ক্ষুদ্র অবস্থায় আছে, ইনশাল্লাহ যখন এটা আস্তে আস্তে ডেভেলপ করব, তো হয়তো আয়ের ব্যবস্থাও ওইভাবে গঠন করা হবে। আমরা এই অর্গানাইজেশনটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলাম 1/3/2020 সালে, সেই জন্য অল্প পরিসরে এখনও এটা ছোট অবস্থায় আছে। ইনশাল্লাহ সামনে আমরা এটাকে বৃহত্তর আকারে, আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সাহায্যের হাত যদি আমাদেরকে বাড়ান, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক কিছুই করতে পারবো। সেজন্য আমি একটা কথা বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এটাই আসলে মূল কথাটা হচ্ছে এটাই, যে আমরা এখন ক্ষুদ্র অবস্থায় আছি। আপনাদের সহযোগিতা, আপনাদের মতামতগুলোই আমরা হয়তো আমাদেরকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে। ভাইয়া, আপনারা আবার প্রশ্ন করেছেন যারা কাজ করতে চায় তাদের মেসেজ আছে আপনাদের? আসলে যারা কাজ করতে চায়, আমরাও আগ্রহী, যারা কাজ করতে চায় আসুক, আমাদের সাথে হাতে হাতে রেখে কাজ করুক, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কারণ এটা কোনো পলিটিক্যাল কোনো অর্গানাইজেশন নয়, এটা হচ্ছে অরাজনৈতিক একটা অর্গানাইজেশন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন, আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করেন। আপনার নিজের যে স্বেচ্ছার যে কাজ করার অধিকারটা আছে, যে আপনি একজন মানুষকে সহযোগিতা করবেন, আমাদের সাথে যুক্ত হয়ে করুন, আমরা খুশি হব। আমাদের সাথে আসেন, কাজ করেন, আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য যোগান, যাতে আমরা এটাকে আরও বড় সড়ে করতে পারি। আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অনেক
জনে অনেকেই একই রকম সেম প্রশ্ন করেছেন, সেই জন্য আমি সবার কথা বলতে পারি নাই। হয়তো কয়েকজনের কথা আমি হয়তো উত্তর দিয়েছি, প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আমাদের যে এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটি যে উদ্দেশ্য, ভিশন, মিশন আমি হয়তো আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হয়তো আমিও আশা করি যে আমি বুঝাতে পেরেছি। আরও কারো কি প্রশ্ন করার আছে? যদি করেন তাহলে ভালো হয়, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে যাব। আর যদি কারো কিছু এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্বন্ধে কিছু জানার থাকে বলেন, প্রশ্ন করেন। যাক, আমি আবারও বলছি, কথা দীর্ঘায়িত করব না, হয়তো অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে। আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, উম, কেননা সকলে কোনো না কোনো কাজে হয়তো ব্যস্ত। আমি সকলের কাছে আসলে কৃতজ্ঞ যে অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনেছেন, প্রশ্ন করেছেন, উত্তরগুলো জানতে পেরেছেন। আমাদের এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্বন্ধে কিছুটা হলেও আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই মেসেজটুকু আসলেই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্বন্ধে এই মেসেজটুকু দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা পোস্ট দিয়ে থাকি, গ্রুপে পোস্ট দিয়েছি, পোস্ট দিয়েছি, তো অনেকে অনুরোধ করেছেন, ইনবক্সে মেসেজ করেছেন যে আপনারা লাইভে এসে কিছু বলুন, তাতে হয়তো কিছুটা হলো ভালো হবে। আমরা পার্সোনালি কার্যনির্বাহীতে যারা ছিলাম, যারা আছি, তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছিল যে আমরা লাইভে কিছুটা একটা প্রোগ্রাম করব। হ্যাঁ, মির্জা মিনহাজ ওয়াদুদ ভাই বলছেন যে প্রশ্ন আছে আমার। আচ্ছা, ঠিক আছে ভাই, বলেন। আমি আর কিছুক্ষণ আছি লাইভে, আপনার কি প্রশ্ন আছে? ইনশাল্লাহ আমি আমার আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব। আমার সকলের কাছে একটাই অনুরোধ, যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশনটিকে আপনারা সহযোগিতা করুন, সহযোগিতা করুন যাতে আমরা আমাদের যে মিশনটা আছে, ভীষণ উদ্দেশ্য, লক্ষ্যগুলো আছে, আমরা যাতে এগুলো ফুলফিল করতে পারি। ধন্যবাদ সুজাউদ্দিন ভাইকে। ভাইয়া একটা প্রশ্ন করেছেন যে রমজান মাস উপলক্ষে কোনো চিন্তা আছে কিনা। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আমাদের আসলে রমজান মাস যেহেতু এটা শাওয়াল মাসের চাঁদ, সামনে রমজান আসছে, আমাদের আসলে অনেক চিন্তা ভাবনা আছে। আমরা এটা নিয়েও অনেক কার্যনির্বাহিত, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের যে কার্যনির্বাহিতা যারা আছেন তাদের সাথেও কথাবার্তা হচ্ছে, যে আমাদের পরবর্তী যে পরিকল্পনা, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তো রমজান মাস নিয়ে আসলে আমাদের অনেক পরিকল্পনাই আছে। ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাটা, আমাদেরকে কী কী পরিকল্পনা থাকবে সেটা আমরা হয়তো আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব, অথবা লাইভে এসে আপনাদেরকে বলে দেব, আপনারা দেখে নিন। যাকে আমি আবারও বলছি যে আমাদের এই অর্গানাইজেশনটি অরাজনৈতিক একটি অর্গানাইজেশন, অলাভজনক, যেখানে কিনা আপনি মানে স্বেচ্ছায় আপনার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, সেটা চিন্তা ভাবনায় হোক, আর্থিকভাবে হোক, আপনি যেভাবে পারেন আমাদেরকে ওইভাবে সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের এই ক্ষুদ্র অংশটাকে আমরা বৃহত্তর অংশে পরিণত করতে পারি। কারণ আমাদের ইসলামে একটা কথা আছে যে, হয়তো এটা সব ধর্মে আছে, যে যতক্ষণ সৎ চিন্তা থাকবে ততক্ষণ কাজটিও সফল হবে। তা আশা করি আমাদের কাজটা ইনশাল্লাহ সফল হবে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এটা গঠন করেছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এটা ফুলফিল করতে পারবো। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে 64টা জেলায় আমাদের এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শাখা থাকবে। এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে 64টা জেলায় মানুষ যাতে সচ্ছল অবস্থায়, যারা দরিদ্র আছে তাদেরকে যাতে সচ্ছল অবস্থায় আনতে পারি, দেশের উন্নয়ন করতে পারি, দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মির্জা মিনহাজ ওয়াদুদ ভাই বলেছিলেন প্রশ্ন করবেন, আপনার কি প্রশ্ন আছে?
যদি থাকে দয়া করে আপনি প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, মির্জা ওয়াদুদ ভাই প্রশ্ন করেছেন যে সারা বাংলাদেশ কার্যক্রম বাড়াতে আপনাদের উদ্দেশ্য। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমাদের সারা বাংলাদেশে কার্যক্রম বাড়াতে উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদেরকে সবাই সহযোগিতা করুক, আমাদের সাথে থাকুক, আমাদের আপনাদের মানে আপনাদের সহযোগিতায় নিয়ে আমরা সামনে আগাবো। আর উদ্দেশ্যটা মূলত যে সবাই যদি একসাথে কাজ করি তাহলে একটা জায়গা থেকে অন্য একটা জায়গা থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন, আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি না আসেন তাহলে আমরা এই অর্গানাইজেশনটা মানে অনেক দূর নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে যাদের এই মন মানসিকতা আছে যে স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়াবে, তারা আমাদের কাছে আসুক, আমাদের সাথে থাকুক, আমাদের সাথে থেকে তার যে ইচ্ছা আছে ওইটা সে পূরণ করুক। তো আমরা চাচ্ছি যে সবাই আসুক, আসলে হয়তো দেখা যাচ্ছে যখন একটা অর্গানাইজেশন অনেক মেম্বার থাকবে, অনেক সদস্য থাকবে, তো হয়তো দেখা যাচ্ছে একটা জায়গা থেকে সে তার এলাকায় এরকম একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন করবে, তার এলাকা থেকে একটা অন্য একটা এলাকায়, তা আস্তে আস্তে এটা হয়তো কার্যক্রমগুলো বাড়তে থাকবে। তো সবার আসলে আসা উচিত। আসলে যদি সদস্য বা এরকম মেন্টালিটি মানুষ যদি এগিয়ে না আসে তাহলে আমাদের আসলে এই উদ্দেশ্যটা ফুলফিল করতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি যে আমি সবার কাছে আসলে অনুরোধ করছি যে আপনারা আসুন, যারা এই মন মানসিকতার মনের মধ্যে পুষে রেখেছেন যে আপনি সহযোগিতা করবেন একটা আশেপাশের মানুষকে বা অসহায় মানুষদেরকে, আপনি যাচ্ছেন যে আপনার সমাজ থেকে দেশে মানুষদেরকে সহযোগিতা করবেন, আপনি আসুন, আমাদের হাতে হাতে থাকুন, কাজ করুন, সহযোগিতা করুন। ইনশাল্লাহ হয়তো একটা জায়গা থেকে পুরো বাংলাদেশে হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ওয়াদুদ ভাই। আবার প্রশ্ন করেছেন করোনা পরবর্তী নিয়ে কাজ করবেন কিংবা কি চিন্তা আছে আপনাদের। আমি ধন্যবাদ আপনাকে। আমি এর আগে প্রশ্নের উত্তরটা দিয়েছি যে আমাদের পরবর্তী এটা নিয়ে কাজ আছে, আমরা চিন্তাও করেছি। আমাদের কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলেছি, তারা আমার সাথে একমত হয়েছেন, আমরাও তাদের সাথে একমত হয়েছি। তো আমাদের পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আছে, আমরা আলহামদুলিল্লাহ কাজগুলো করতে পারবো। তো আমরা কোন কাজটা কখন করব সেটা আমরা গ্রুপে জানিয়ে দেব যে আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো কী। দয়া করে আপনি আমাদের গ্রুপে পেজে দেখে নিন। ইমতিয়াজ সানি ভাই বলেছেন আপনাদের আইডিয়া আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া। আমরা চাচ্ছি আপনিও আমাদের সাথে যোগ দেন, আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনার স্বেচ্ছাসেবিতা মানে আপনার যে ইচ্ছাধীন আছে আপনি কিছু করবেন বা আমাদের সাথে আসুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আশা করি আপনার এই সহযোগিতা হয়তো একটা ফ্যামিলি, একটা মানুষকে মুখে হাসি ফোটাতে পারবো ইনশাল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না, আমি আসলে এখান থেকে লেভ নেব। যাওয়ার আগে আমি আবারও বলে যাই যে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশনটিকে পাশে থাকুন। আপনারা আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশনটিকে শেয়ার করুন, আপনাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে আমরা একটা ফান্ড গঠন করতে পারি, যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। আপনার জায়গা থেকে আপনি যেভাবে পারেন ওইভাবে চারদিকে ছড়িয়ে দেন যে এরকম একটি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি অর্গানাইজেশন গঠন করা হয়েছে। কেননা আপনার মতো হয়তো অনেকেই আছেন যে এরকম স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে, হয়তো বলতে পারছে না বা হয়তো বা কোনো উপায় পাচ্ছে না। আপনার হয়তো একটি শেয়ারে হয়তো তার রেসপন্স পেতে পারেন, সে আগ্রহী কাজ করার জন্য,
তা আমরাও চাচ্ছি এরকম আগ্রহী যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করতে, কারণ একা তো আসলে কোনো কিছু নিয়ে সম্ভব না। যখন জনবল বাড়বে, অথবা দেখা যাচ্ছে যে একটা সমাজ থেকে আরেকটা সমাজে যাবে, আরেকটা সমাজ থেকে আস্তে আস্তে এটা দেশে ছড়বে। আমরা চাচ্ছি যে 64টা জেলার মধ্যে আমাদের এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনটিকে ছড়িয়ে দিতে, আমরা যাতে মানুষকে সহযোগিতা করতে পারি। যাকে আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। হয়তো সবাই অনেক ব্যস্ত আছেন, আর এই ব্যস্ততার মাঝেও আমাকে আমার লাইভে এসে আমাকে প্রশ্ন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি আশা করি আমি যে কথাগুলো বলেছি এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্বন্ধে, আমি আশা করি বোঝাতে পেরেছি। আমিও আশা করি সেটা যে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, মিশনগুলো কি সেটা আমি হয়তো বুঝতে পেরেছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আমাদেরকে আপনাদের অভিমত দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করি ইনশাল্লাহ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আর সবাইকে সবার জায়গা থেকে বলছি যে আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা ফান্ড চাচ্ছি, যে আপনারা আমাদেরকে আমরা ফান্ড গঠন করতে চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যেহেতু দেশের পরিস্থিতি আসলে একটা ভালো নেই, আমরা চাচ্ছি যে এর মাঝে আমরা এর আগে করেছি, আমরা চাচ্ছি আবার পরিকল্পনা করেছি, আমরা করব। তো সবার থেকে আমরা ফান্ড সহযোগিতা চাচ্ছি, যে আপনারা আমাদেরকে ফান্ড সহযোগিতা করেন। আমাদের গ্রুপ পেজে দেওয়া আছে কীভাবে ফান্ড আমাদেরকে সহযোগিতা করবেন, কাইন্ডলি একটু দেখে নেবেন। সবাইকে বলছি যে দেশের পরিস্থিতি যেহেতু ভালো নেই, যে জায়গায় আছেন বাসায় থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আপনি নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করুন, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলে নিরাপদ থাকতে। আসলে দেশের পরিস্থিতি তেমন ভালো নেই, তাই সকলকে নিরাপদ থাকাই উচিত। যাক, আমি গ্রুপ থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এই এলআই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে সম্পর্ক আছে, যুক্ত আছে, যারা কাজ করছে, তাদের যাতে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। তাদের যে উদ্দেশ্য বা আমাদের যে উদ্দেশ্যগুলো আছে, আমরা যাতে এই উদ্দেশ্যগুলো নিয়ে যাতে কাজ করতে পারি, আমাদের অংশটাকে পরিসরে বড় অংশ নিয়ে যেতে পারি, অনেকটা দূর নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, সহযোগিতা করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।